আমি এখানে এসে নতুন একটি অদ্ভুত একটি চিত্র দেখতে পেলাম। সেটা হলো 3 দিনে ঈদ পালন হয়। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উভয় ঈদ, এমনকি রমজান শুরু হওয়ার বিষয়টা এটাও 3 দিনে হয়, 3 ভাগে হয়। আমরা তো সাধারণত 2 ভাগের কথা জানি, কিন্তু সেখানে আরেক ভাগ বেশি আমরা দেখতে পেলাম। তো আমি ওনাকে বললাম যে আমি যেখানে যেখানে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে সেখানেই আমি এই প্রসঙ্গটাকে টেনে আনার চেষ্টা করেছি, এবং যে কোনো মূল্যে এই বহুলা বিভক্তি দূরের প্রচেষ্টা যেন এখানকার ওলামা ইকরাম করেন, আমি শুধু সে আহ্বান রেখেছি। এমনি বা একাডেমিক বক্তব্য দেয়া এটা ওই অনুষ্ঠানগুলোর জন্য খুব বেশি উপযোগী ছিল না, আমি শুধু আহ্বান রেখেছি। আমি গ্র্যান্ড মুফতিকে, অর্থাৎ জামিউল আজহারের সে উস্তাদ, খুবই সিনিয়র মানুষ এবং বহু গ্রন্থ প্রণেতা, অনেক বড় আলিম ছিলেন, আলিম তিনি। তো তাকে বলেছি যে উস্তাদ, আপনার মতো সিনিয়র মানুষ এখানে আছেন, আর 3 ভাগে এখানকার মুসলমানরা বিভক্ত, এর সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় যে কুফলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো একেবারে ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করছে বিভিন্ন ন্যাশনালিটির বিভিন্ন দেশে, এই বাচ্চাগুলো ইসলামের যে সারা বছরের একমাত্র সাংস্কৃতিক সৌন্দর্য বা সবচেয়ে বড় সাংস্কৃতিক সৌন্দর্য যেটা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে, তারা দেখে ইসলাম সম্পর্কে পজিটিভ এবং ইতিবাচক ধারণা তাদের মধ্যে তৈরি হতো, ইসলামের এই সৌন্দর্য দ্বারা তারা প্রভাবিত হতে পারত। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সেই জায়গাটাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে এবং বড় ধরনের ঘাটতি দেখা দিচ্ছে। এই বিষয়টাতে আপনার বিশেষ ভূমিকা প্রয়োজন। এবং আমি বাংলাদেশের ওলামা ইকরামের অনেকের নাম বলেছি, পাকিস্তান, ভারতের ওলামা ইকরামের নাম বলেছি। যেহেতু 3 ভাগে বিভক্ত যারা, তাদের বেশিরভাগ আমাদের সাবকন্টিনেন্ট থেকে যাওয়া, আমি বলেছি এখানকার সিনিয়র ওলামা ইকরামকে দাওয়াত দিয়ে তাদেরকে একসাথে বসিয়ে প্রয়োজনে যে কোনো মূল্যে এই অনৈক্য এবং এই বিভেদ এবং এই 3 টুকরো উম্মাহকে 1 টুকরো করার প্রচেষ্টা আপনার রাখা দরকার। আমি আমার জায়গা থেকে শুধু আহ্বান রেখে যাচ্ছি, কাজটা আপনাদের করতে হবে। তো তিনি একটু মুচকি হেসে বললেন যে এই কাজ যদি আপনি করতে পারেন আর আমার হাতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকে, তো আমি আপনাকে একটা নোবেল দেব। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে এটা অসম্ভব এবং দুরূহ একটা কাজ আমাদের এখানকার জন্য। আমরা যারা পৃথিবীর এই সমস্ত উন্নত দেশগুলোর কথা জানি, সেই সমস্ত দেশগুলোতে যে ক্রাইসিস আছে উম্মাহ, বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা ইসলামে মুসলমানদের পরিবারে জন্মগ্রহণ করে, তাদের মুসলিম আইডেন্টিটি টিকিয়ে রাখা কত চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা সেই সমস্ত দেশ সম্পর্কে সামান্যতম ধারণা আছে মানুষ মাত্র বলতে পারবে।